أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قل الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চাই। আমি কি এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তারা জান্নাত পাবে? করি সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুস সফ 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব না? অবশ্যই তোমাদেরকে এমন এক সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবে। করি সুবহানাল্লাহ। তা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদেরকে যে মাল সম্পদ দেওয়া হয়েছে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। করি সুবহানাল্লাহ। এই সম্পর্কে আজকে আমরা খেয়াল করলে দেখতে পাই, সেটা হলো বাংলাদেশের মধ্যে অথবা আমাদের মধ্যে তথা জাতির মধ্যে সবচেয়ে যেই জিনিসের ঘাটতি করেছে তার নাম ঈমান। তার নাম কি? আজকে আমরা এখানে সবাই মুসলমান, কিন্তু সবাই ঈমানদার। বলেন আমরা সবাই ঈমানদার? আমরা সবাই কিন্তু মুসলমান, কিন্তু সবাই ঈমানদার না। সবাই ঈমানদার হতে পারি নাই। আল্লাহ আমাকে ঈমান নিয়ে কথা বলার তৌফিক দান করুক। আমিন। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে যে কোরআনের মূল দাবি কি, কোরআন আপনাকে আমাকে কি দাওয়াত দিচ্ছেন, কোরআন আপনার আমার কাছে কি দাওয়াত নিয়ে এসেছে, তাহলে কোরআন বলবে যে আমি সর্বপ্রথম যে দাবিটা নিয়ে এসেছি সেই দাবিটার নাম হলো ঈমান। সেই দাবিটার নাম কি? ঈমান। আমি আপনাদেরকে যে পয়গামটা দিতে চাই সেটি হলো মুমিন ব্যক্তির নিকট সর্বপ্রথম দাবি হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা কতগুলো বিষয়ের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেষিত কতগুলি বিষয়ের প্রতি নিঃস্বার্থ বিশ্বাসের নাম হলো ঈমান। এই ঈমানকে আঁকড়ে ধরতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান কি শুধু নামাজ রোজার ভিতরে কি শক্ত হয়? শুধু নামাজ রোজা আর হজ পালন করলেই কিন্তু ঈমান হয় না। ঈমানের যে শাখা প্রশাখা আছে সেগুলোকেও আঁকড়ে ধরতে হবে। আজকে আমরা ঈমান হারা, পথ হারা, আমরা আজকে দিন থেকে মালুম হয়ে গেছি, দিন থেকে দূরে সরে গেছি। শুধু নামাজ এবং রোজার ওমরার মাধ্যমেই ঈমানের পূর্ণ দাবি হয় না। জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ নিঃস্বার্থ অনুগত্যই ঈমানের দাবি। এর বিপরীত আচরণের নাম হলো মুনাফিকি অথবা কুফর। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে, শক্ত করতে হবে। ঈমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান সম্পর্কে আমাদেরকে যে বার্তাটা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম
আযাবিন আলীম। হে মুমিনগণ, তোমাদেরকে কি আমি এমন এক ব্যবসায়ের কথা বলবো না? আল্লাহ তাআলা এখানে ব্যবসায়ের কথা কেন বলল? ব্যবসায়ের কথা এই জন্য বলল যে কারণ মানুষেরা ব্যবসার দিকটা ভালো বোঝে। মানুষ ব্যবসার প্রতি খুব আকৃষ্ট। এই ব্যবসার প্রতি যেমন আকৃষ্ট, অন্য কোনো বিষয়ের প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট হয় না, কারণ ব্যবসায় লাভ হয়। মিনিমাম লেবার আর ম্যাক্সিমাম প্রফিট, এই দুইটা জিনিস যদি থাকে, লাভ থাকতে যদি, তাহলে মানুষ দেখবেন সেই জায়গায় ঝাঁপায়া পড়ে। ইহতিসামুল থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা রূপক কথা। তিনি বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন অথবা ফেরেশতা জিজ্ঞাসা করবে, এক ব্যবসায়ী টাকাওয়ালা ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে, এটা একটা রূপক কথা বলতেছি আপনাদেরকে, যে ভাই তুমি কোথায় যেতে চাও? আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছে, তার নেকের দিকটাও সমান, আবার গুনাহের দিকটাও সমান সমান। এখন বলতেছে তুমি কোথায় যেতে চাও? তো ইহতিসামুল থানবী রাহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী সেই ব্যবসায়ী লোকটা জবাব দিচ্ছে যে ভাই ফেরেশতা ভাই, আমাকে এমন জায়গায় দিও যেইখানে গেলে আমার 2 টাকা লাভ হবে। এই কথাটা বললাম এই জন্য, মানুষ ব্যবসার জিনিসটা খুব ভালো বোঝে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনিও কিন্তু এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে কি আমি এমন এক ব্যবসায়ের কথা বলবো না? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন অবশ্যই তোমাদেরকে এমন এক ব্যবসায়ের কথা বলবো যা থেকে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে। পড়ি সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করতে হবে। কার উপরে? বলেন জোরে, বলেন জোরে, বলেন কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানের সর্বোচ্চ দাবিটা থাকবে আল্লাহর উপরে। এরপরে রাসূলের উপরে ঈমান আনতে হবে। কার উপরে? রাসূলের উপরে ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ তাআলা আপনাকে যে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, তা দিয়ে আপনাকে জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। পড়ি সুবহানাল্লাহ। এই কথা কার? বলেন বলেন কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন। ঈমানকে বাঁচিয়ে রাখতে হলে, ঈমানকে যদি টিকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে কিন্তু জেল আসবে, জরিমানা আসবে, হুমকি আসবে, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলতে হতে পারে। এজন্য মুমিন মুসলমান ঈমানদার কখনো পিছপা হবে না। কথা বলে ঠিক কিনা? এই কোরআন হলো প্রেসক্রিপশন। এই কোরআন থেকে আপনাকে আমাকে মধু নিতে হবে। আমি সবাই এখানে আসছি মধু আহরণ করতে, ঠিক কিনা? আমি কিন্তু সবাই মৌমাছি, আপনারা আমরা সবাই কি মৌমাছি। কোরআন থেকে কি নিব? মধু নিব। যদি এই কোরআন থেকে মধু নিতে পারি, এই কোরআন থেকে যদি জীবন করতে পারি, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে দুনিয়ায় মুক্তি, জান্নাত, আল কিয়ামতের মাঠে দিবে জান্নাতের ঠিকানা। বলি সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনের উপরে আঘাত আসে, আর এই মৌমাছির উপরে, মধুর উপরে যদি আপনি মৌমাছির উপরে যদি ঢিল ছুঁড়েন, তো মৌমাছিরা হুল ফুটাই আপনাকে দাদার বাড়ি পাঠাই দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি চলে। বিগত দিনে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছে। করে ঠিক কিনা?
ওয়ালাহুম আযাবুম মুহিন, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে। এজন্য আমাদের ঈমানকে পোক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। জালিম বাদশার সামনে যাওয়া লাগতে পারে, জালিম বাদশার সামনে দাঁড়ানো লাগতে পারে, জালিম বাদশার সামনে দাঁড়ানো লাগলেও কিন্তু নিজের ঈমানকে কখনো ছাড়া যাবে, কখনো ছাড়া যাবে না, কখনো পিছপা হওয়া যাবে না। ঈমান যদি শক্ত করতে হয়, কোরআনের কথা বলতে গিয়ে মাঝে মাঝে আপনাকে দেশ ছাড়া হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির মতো জেল কাটতে হতে পারে, তাকে জেলের মধ্যে ফাঁসি দেওয়ার মতো হুমকি আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ফেরাউনের যে কন্যা ছিল, এই কন্যার একজন দাসী ছিল, কারণ রাজবংশে এক এক জায়গায় এক একজনের খাদেম খুদ্দাম থাকে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কন্যা দাসী ছিল, দাসীটার নাম হলো মাসেদা অথবা মাউসেদা। এই মাসেদা ফেরাউনের কন্যার একদিন চুল আশ্রয় দিতেছে, সাজুগুজু করাইতেছে। ফেরাউনের কন্যা চুল আশ্রয় দিতেছে, চুল আশ্রয় দিতে দিতে একটা সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা, এই জন্য বলতে চাচ্ছি, ফেরাউনের কন্যার চুল আশ্রয় দেওয়ার সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। আর চিরুনিটা যখন পড়ে যায়, একজন ইমানদার মুমিন মুসলমানের হাত থেকে কিছু পড়ে গেলে সে ইন্না লিল্লাহ পরে, কথা বলেন ঠিক কিনা? তো মাসেদা সে 100 বছর পর্যন্ত তার নিজের ঈমানকে লুকিয়ে রেখেছে, 100 বছর পর্যন্ত তার ঈমানকে লুকিয়ে রেখেছে। মাসেদা কারো কাছে বলে নাই। রাত যখন গভীর হয় তখন আল্লাহর দরবারে দাঁড়ায় নামাজের মধ্যে সিজদায় কান্নাকাটি করে, সুবহানাল্লাহ। এই মাসেদার হাত থেকে যখন চিরুনিটা পড়ে যায়, পরে ইন্না লিল্লাহ। ফিরাউনের কন্যা ডাক দিয়া বলতেছে, এই মাসেদা তুমি জবান দিয়া কি বললা, কি বললা, তুমি কি পড়ে বললা? বলতেছে আমি তো আমার আল্লাহর নাম নিয়েছি। তখন ফেরাউনের কন্যা বলতেছে, তুমি আল্লাহর নাম নিয়েছো মানে বুঝলাম না। আল্লাহর নাম নিলে মানে তুমি কি আমার বাবাকে, আমার বাবা ফেরাউনকে কি তুমি আল্লাহ রব বলে মানো না? নাউজুবিল্লাহ পড়ে। তুমি কি আমার পিতাকে রব বলে মানো না? বলতেছে না, আমি তোমার পিতাকে রব বলে মানি না। তখন সে ধরা পড়ে গেল। ফিরাউনের কন্যার মেজাজটা গরম হয়ে গেল। সে তড়িঘড়ি করে তার বাবার কাছে চলে গেছে। ও বাবা, আমাকে যে দাসীটা তুমি নিয়োগ দিয়েছ, এই দাসীটা সে তোমাকে আল্লাহ বলে মানে না, রব বলে মানে না, তোমাকে খোদা দাবি করে না। সে নাকি কোন আল্লাহ, অদৃশ্য আল্লাহর উপরে ঈমান এনেছে এবং তারই নাকি ইবাদত করতেছে। এই কথা বলার পরে ফিরাউনের মেজাজটা আরো বেশি গরম হয়ে গেছে। ফিরাউনের মেজাজটা গরম হয়ে যাওয়ার পরে ফিরাউন রাগ হয়ে গেছে। ফিরাউন বলতেছে, আমার ওই দাসীটাকে জল্লাদকে খবর দিও, দাসীটাকে ধরে নিয়ে আসো। দাসীটাকে ধরে নিয়ে আসার পরে দাসী বলতেছে, এতদিন পর্যন্ত গোপন প্রেম করেছি, আজ থেকে আর ফিরাউন বলতেছে, আমি 100 বছর পর্যন্ত আমার ঈমানকে লুকিয়ে রেখেছি, আমি এখন আর কখনো লুকায় রাখবো না। যেহেতু আমার ঈমানের কথা জেনেই ফেলেছে, এখন আর গোপনে প্রেম হবে না, এখন প্রকাশ্যে প্রেম হবে। করে সুবহানাল্লাহ। মা সেটাকে জিজ্ঞাসা করতেছে, এই মা সেটা তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না? বলতেছে, না, আপনাকে আমি আল্লাহ বলে মানি না। করেন আল্লাহু আকবার। ফিরাউনের সামনে বলতেছে, আমি না, তোমাকে আল্লাহ বলে মানি না। আল্লাহ বলে আমি তোমাকে কেন মানবো? তখন সে খুব সুন্দর করে জবাব দিতেছে। মা সেটা বলতেছে, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, তুমি ফিরাউনকে যিনি বানাইছে, আমি মা সেটাকে যিনি বানাইছে, সেই একমাত্র আল্লাহ তাআলার উপরে আমি ঈমান এনেছি। বলি সুবহানাল্লাহ।
মেরেছি। দেখেন কেমন জবাব। তখন মা সেটাকে বলতেছে, তুমি যদি আমাকে আল্লাহ বলে মানো না, তোমাকে কিন্তু হত্যা করা হবে, তোমাকে কিন্তু মেরে ফেলবো। তখন বলতেছে, আমাকে মারেন আর যাই করেন, আমি আপনার সামনে আমার ঈমানের পরাজয় বরণ করব না। আমাকে হত্যা করেন, আমার জীবন আপনি নিয়ে নেন, আমি তারপর আমার ঈমান ছাড়তে রাজি নাই। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললাম, এই কথা বলার পরে ফিরআউনের মেজাজটা গরম। ফিরআউন জল্লাদদেরকে ডাক দিয়ে বলতেছে, এই দাসীটাকে এখন সাথে সাথে মারা যাবে না, কারণ তার সামনে হাজার হাজার মানুষ দণ্ডায়মান। যদি তাকে হত্যা করে ফেলা হয় এখনই সাথে সাথে, তাহলে ইসলামের প্রতি, ঈমানের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাবে, ঝুঁকে যাবে। তাকে একটা কাজ করো, তাকে ৩-৪ দিন জেলের ভিতরে বন্দি করে রাখো। দেখো, জেলের মধ্যে বন্দি থাকলে হয়তোবা তার দিলটা নরম হয়ে যেতে পারে, আর তাহলে সে হয়তোবা আমাদের দলভুক্ত হতে পারে, ঈমানকে ছাড়তে পারে। এই মা সেটার 2টা সন্তান ছিল। একটা সন্তান দুধের সন্তান কোলে, আর একটা সন্তান ছিল, আর একটা সন্তানের বয়স হলো 8 থেকে 9 বছর বয়স। মা সেটাকে যখন জেলখানায় দেয়, মা সেটা জেলখানায় রাত্রিবেলায় দাঁড়াইয়া নামাজ পড়তেছে আর আল্লাহকে ডাকতেছে, আয় আল্লাহ, ও মালিক, দুনিয়ার সব মানুষ আমার থেকে দূরে সরে গেছে, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার পাশে আর কেউ নাই। যখন এই কথা বলে আল্লাহর কাছে ডাকতেছে, বলেন তো রাত যত গভীর হয় আল্লাহ তাআলা বলে, বান্দা তত তোমার কাছে আমি চলে যাই। সুবহানাল্লাহ। আপনি এই এলাকার যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, রাত 12টার পরে দরজা নক করলে আর খুলবে? কিন্তু আল্লাহ তাআলা বলে, রাত যত গভীর হয় আমার রহমত তত তাড়াতাড়ি অতি নিকটে আইসা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি কত কাছে আইসা পড়ি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কথা বলে ঠিক কিনা? ঈমানের অবস্থা বড় ভয়াবহ অবস্থা। ঈমানকে বাঁচিয়ে রাখা বড় কষ্ট। নামাজ নাই, রোজাও নাই। তুমি রমজান এনে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলে ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মাসেদার ঈমান? এই মাসেদা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস আরো বাইরে গেছে। 4 দিন পরে জেলখানা থেকে বের করে আনছে। ফিরআউন জিজ্ঞাসা করতেছে, মাসেদা তুমি কি এখন পর্যন্ত আমার প্রতি ঈমান, আমাকে আল্লাহ বলে মানো না? তোমাকে কিন্তু হত্যা করা হবে, তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, তোমাকে কিন্তু হত্যা করা হবে। এই কথা বলা হলো। তখন মা সেটা বলতেছে, না না, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফিরআউন তুমি যত বড়ই আমার উপরে দৃষ্টিগুলো চাও না কেন, আমি আল্লাহর পথ থেকে আমার ঈমানকে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, ফিরআউন বলতেছে,
সেটা একজন তার দাসী ছিল, কর্মী ছিল, তাকে বাড়ি আনতে পারলে লাভ আছে। কি করা যায়? জল্লাদকে ডাক দিয়া বলল, একটা আগুনের ব্যবস্থা করো, আগুনের মধ্যে একটা কড়াই আনো, আর ওই কড়ার মধ্যে এমন তেল দাও যেই তেলটা তাড়াতাড়ি ফুটবে, গরম হবে, এমন লাকড়ি দাও যেই লাকড়িতে আগুন বেশি জ্বলবে। কারণ মাসেদার যে সন্তান আছে, বড় সন্তান, ওই সন্তানটাকে তেলের মধ্যে ফেলবো। মায়ের সামনে সন্তানকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তো মায়ের মনটা নরম হয়ে গেলে সে হয়তোবা আমি ফিরআউনকে আল্লাহ বলে মাইনা নিতে পারে, করি নাউজুবিল্লাহ। কেমন নিষ্ঠুর হৃদয়ের ফিরআউন যখন বলল যে কথা, সেই কাজ জল্লাদ তাড়াতাড়ি করে অগ্নিকুণ্ডের আয়োজন কইরা তেলের কড়াই, ফুটন্ত তেল টকবক টকবক করতেছে, টকবক টকবক করতেছে। মা সেটাকে ডাক দিয়া বলতেছে, মা সেটার সময় আছে, কিন্তু তোমার সন্তানকে কিন্তু কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমার সন্তানকে কিন্তু টকবক করতেছে ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমার সন্তানকে কিন্তু হত্যা করা হবে। মা সেটা বলতেছে, আমার সন্তানের পরোয়াও আমি করি না, কারণ আমার কাছে আমার আল্লাহর প্রায়োরিটি বেশি করি। সুবহানাল্লাহ। মা সেটাকে এই কথা বলার পরে মা সেটার সামনে বড় সন্তান, যে সন্তানটার বয়স 8 থেকে 9 বছর, ওই সন্তান থেকে দইরা তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে গরম তেলের মধ্যে টকবক করে ফুইটা শরীর থেকে গোশত আলাদা হয়ে হাড্ডি ভাইসা উঠছে। ফিরআউন ডাক দিয়া বলতেছে, মা সেটা তুমি কি এখন পর্যন্ত আমাকে আল্লাহ বলে মানো না? তোমার ঈমান ছাড়ো, নতুবা কিন্তু তোমার আরো যে সন্তান আছে তাকেও কিন্তু হত্যা করা হবে। এই কথা বলা হলো। তখন মা সেটা বলতেছে, না না, তুমি আমাকে যত বড়ই কথা বলো না কেন, যত আযাব দাও না কেন, আমার আল্লাহ থেকে আমি কখনো বিচ্যুত জুদা হব না, বলি আল্লাহু আকবার। কারণ ইমানদারকে যত কিছুই বলা হোক না কেন, ইমানদারকে যত শাস্তি দেওয়া হোক না কেন, ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভরসা করে না। কথা বলেন ঠিক কিনা? মা সেটাকে বলতেছে, তোমার ওই দুধের সন্তানটাকে দাও। জল্লাদকে পাঠায় দিয়ে সন্তানটাকে টান দিয়া মায়ের বুক থেকে দিয়া গেল। সন্তানটাকে টান দিয়া বুকের কাছ থেকে নিয়ে, দুধের সন্তান দুধ পান করে। সন্তানটাকে নিষ্ঠুর হৃদয়ের ফিরআউন টান দিয়া নিয়ে গেল। টান দিয়া নিয়া কড়াইয়ের উপরে ধরছে। কড়ার উপরে ধরার পরে মা সেটা নিজে মাথা নিচে দিয়া, চোখ দিয়া গড় গড় করে পানি চড়তেছে, পানি গড়ায়া পড়তেছে। ফিরআউন চিন্তা করলো, মনে হয় মা সেটা ভয় পেয়ে গেছে। মা সেটা বলতে চায়, আল্লাহ, আমার বড় সন্তানটাকেও আমার সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, দুনিয়া থেকে আমার সামনে করার মধ্যে ছেড়ে তাকে হত্যা করা হলো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার কাছে কিন্তু ঈমানটা রাখা এখন বড় কষ্ট হয়ে যাচ্ছে। ঈমানটা কিন্তু আমার কাছে বড় কষ্ট হয়ে যাইতেছে। ও আল্লাহ, আমি কি করতে পারি? আমি কি ঈমান ছাড়বো না রাখবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দার এই মনের হালত দেখে না দেখে? বলেন বলেন, দেখে না দেখে? আল্লাহ তাআলা দেখতেছেন। যেই সমস্ত বাচ্চারা দুনিয়ায় মায়ের কোলে থাকতে কথা বলেছে, তাদের মধ্যে একজন হলো এই মা সেদার সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতে, কারিশমায় আর অলৌকিক ঘটনার মধ্যে এই বাচ্চাটাও আল্লাহ তাআলা কবুল করে নিল। ওই বাচ্চাটা তেলের কড়ার উপরে ধরে রাখা হয়েছে। ওই বাচ্চাটার জবান থেকে আল্লাহ তাআলা কুরআনে আরবি ভাষা সুন্দরভাবে ফুটে উঠেছে। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মা সেদার সন্তান ওই তেলের কড়ার উপরে ধরে রাখা হলো। আর ওই সন্তান বলতেছে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। আল্লাহু আকবার। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ও মা, ও আমার মা, ও আমার জননী, তুমি নিশ্চয়ই ঈমানের পথে আছো।
তুমি ঈমানের পথে আছো, তোমার ভয় নাই। আমার যে বড় ভাইটাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে, ওই ভাইটাকে তেলে ছাড়ছে ঠিক আছে, কিন্তু সে জান্নাতে চলে গেছে। তুমি ভয় পাও না মা, তোমার ভয় নাই, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি এক নাম্বার পথে আছো। আল্লাহু আকবার। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকা আলাল হক। ও মা, তুমি এক নাম্বার ঈমানের পথে আছো, তোমার ভয় নাই, সংশয় নাই, দুশ্চিন্তা করার কারণ নাই। পৃথিবীর কেউ থাকুক আর নাই থাকুক, আল্লাহ তাআলা তোমার সাথে আছে। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলল তখন সে আরো তার ঈমানের স্পৃহা, স্পিরিট শক্তি আরো বাইরে গেছে। বলি আল্লাহু আকবার। মা সেটার সামনে দুধের সন্তানটাকে কড়ার মধ্যে ফেলে দিল। দুধের সন্তানটার গোস্ত থেকে, শরীর থেকে গোস্ত আলাদা হয়ে হাড্ডিগুলো ভেসে উঠল। মা সেটার দুইটা সন্তানকে শহীদ করা হয়ে গেল। মা সেটার বুঝতে বাকি নাই যে তাকেও মারা হবে, হত্যা করা হবে। মা সেটা বলতেছে, ফিরআউন আমাকেও তো তুমি হত্যা করে ফেলবে, তবে আমার একটা দাবি আছে। আমার দাবিটা হইল যে আমার দুই সন্তানের এই যে হাড্ডি, আর আমাকে যে কড়ার মধ্যে ফেলবা, তেলের মধ্যে ফেলবা, আমার যে শরীরের হাড্ডিটা থাকবে, এই তিনজনের হাড্ডি একটা জায়গায় তুমি জমা কইরা সেখানে মাটি দিয়ে রাখবা। আর আমি কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে আমার কিছু থাকবার না থাক, আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ ও মালিক, তোমার কাছে আমি কিছু নিয়ে আসতে পারি আর নাই পারি, ফিরআউনের কাছে আমার ঈমানকে ছাড়ি নাই। আল্লাহু আকবার। আমার ঈমানকে আমি ছাড়ি নাই। আমার সন্তান দুইটাকে, তার হাড্ডি এবং আমার নিজের হাড্ডিগুলো তোমার কাছে পেশ করলাম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে উত্তম ফয়সালা দান করো। এই কথা বলবো। দেখেন কেমন ঈমান, কেমন ঈমান লালন করে। ফিরআউনের সামনে, জালিম বাচ্চার সামনে মাথা নত করে না। আর আপনাকে আমাকে 2 টাকা কোষকে ভরে দিলে, হাতের মুঠায় ধরায় দিলে আপনার আমার ঈমান বাজারে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঈমান রাস্তাঘাটে বিক্রি হয়ে যায়। আজকে কোরআনের বিপক্ষে কথা হয়, আপনার আমার ঈমান এখনো ঘুমন্ত অবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি আজকে ঘুমন্ত হৃদয়ে ঘুমানো আছে, আর এদিকে ঈমানকে হরণ করার জন্য এক তৃতীয় পক্ষ, তারা কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা পশ্চিমা দেশের এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে লেগে আছে। তারা এই জন্য আমি বলতে চাচ্ছি, সবসময়ের জন্য সজাগ চোখে আমরা সিংহের জাতি। আমাদের আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভয় নাই, তোমাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। বলি সুবহানাল্লাহ। আর যারা কোরআনের সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তারা যুগে যুগে তাদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছে। কথা বলে ঠিক কিনা? ফিরআউনকে নদীর মধ্যে, নীল নদের মধ্যে তাকে চুবিয়ে চুবিয়ে হত্যা করা হয়েছে। নমরুদকে জুতা পিটা করে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা কোরআনের পক্ষে আছি। যারা বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ তাআলা এরকম শায়েস্তা করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ভয় নাই। ভয় আছে? এজন্য আমরা ঈমানকে বিক্রি করব না। আমরা গরিব হই, যেরকমই হই, আমাদের ঈমানকে কখনো বিক্রি করা যাবে নাইবা। পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের দুলায় জীবন আমার হোক ধূসর মলি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাজল তবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার জন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমি মুসলমান, আমার জন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিলেন, যখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, যখন মিরাজের দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, তিনি যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূর যখন অনেক দূর যখন গেলেন, তখন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছে, খেয়াল করেন, জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছে, ওহে জিবরাইল আমিন ভাই, আমি তো এখনই জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ পড়ে। বলতেছে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন। জিবরাইল আমিন, এখান থেকে মনে হয় জান্নাত খুব কাছে। জিবরাইল আমিন বলতেছে, না না, জান্নাত কিন্তু কাছে না, জান্নাত অনেক দূরে, জান্নাত বহু দূরে। আমরা জান্নাতের আশেপাশেও যাইতে পারি নাই, আমরা জান্নাতের কিনারাও যাইতে পারি নাই। তবে হ্যাঁ, ওই যে ফিরাউনের সামনে মাসেদা তার দুইটা সন্তান সহ তাদেরকে যে হত্যা করা হয়েছে, তারা ফিরাউনের সামনে ঈমানকে হারা করে নাই, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য নিজেদের জীবনকে পরোয়া করে নাই, নিজেদের জীবনকে শহীদ করেছে। তাদেরকে ফিরাউন এই যে মাটির মধ্যে কবর দিয়েছে, এই জন্য এই মাটি থেকে একটা সুঘ্রাণ আসতেছে। পড়ি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। বানারীপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বানারীপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো।